আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বয়সের কাছে একটা সময় আমরা সকলেই ধরা বৃদ্ধা হতে হবে যদি বেঁচে থাকি, ছেলেমেয়ে সকলেই। কিন্তু অল্প বয়সে আমরা কেই বা বয়স্ক হতে চাই, কেই বা যৌবন শক্তি হারাতে চাই। যারা অল্প বয়সে বয়স্ক হয়ে যাচ্ছেন, যৌবন শক্তি হারিয়ে ফেলছেন, আজকে অন্যতম একটি খাবার নিয়ে আলোচনা করব, যে খাবারটি খুব সহজলভ্য, ছেলেমেয়ে সকলেই খেতে পারবে। বিশেষ করে পুরুষ ভাইদের জন্য যদি যৌবন ধরে রাখার কোনো খাবারের কথা বলা হয়, এই খাবার সিরিয়ালে 1 নম্বরে থাকে। কিন্তু শুনলে অবাক হবেন, এই খাবারটি খুবই সহজ, আপনি খেতে পারবেন, ম্যানেজ করা একদম সহজ ব্যাপার। চেহারা ও যৌবন ধরে রাখতে ছেলেমেয়ে সকলেই একটি খাবার খান। সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এবং একটি খাবার নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষা হিসেবে দেখবেন। চেহারা ও যৌবন কোনো নির্দিষ্ট একটি খাবারেই কি আমাদের ঠিক থাকবে? বিষয়টা একদম এমন নয়। আমাদের অবশ্যই জীবনের কিছু মান পরিবর্তন করতে হবে। আমরা অনেকেই রয়েছি অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করি, অনির্দিষ্টভাবে খাবার গ্রহণ করি, যার কারণে আস্তে আস্তে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়, আস্তে আস্তে আমাদের ভিটামিনের ঘাটতি হয়ে যায়, আস্তে আস্তে আমাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। আমরা অবশ্যই প্রতিদিন খাবারটা নিয়মিত খাবো, টাইম মতন খাবো। আমাদের বায়োলজিক্যাল বা যেই দেহ ঘড়িটা রয়েছে, আমাদের দেহ ঘড়ি টাইম মতন সব কিছু চেয়ে থাকে। অবশ্যই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করব, আর এই নাস্তার জন্য ধূমপান, মদ্যপান বা এইগুলাতে যেন না হয়। অবশ্যই আমরা সকালবেলা অনেকে রয়েছেন শুধু চা বা কফি, তার মধ্যে আবার চিনি ব্যবহার করছেন, বিস্কিট দিয়ে, এগুলো নয়। আমরা রাত্রে সারা রাত ঘুমিয়ে থাকি, 8-9 ঘন্টা ঘুমানোর পরে বা 7-8 ঘন্টা ঘুমানোর পরে সকালবেলা আমাদের মস্তিষ্ক, আমাদের শরীর অবশ্যই সুষম খাবার চাই, অবশ্যই পর্যাপ্ত পানি চাই। অবশ্যই পর্যাপ্ত পানি পানের পাশাপাশি অবশ্যই আমাদের যে খাবারগুলো পুষ্টি সমৃদ্ধ খাবার, সেই খাবারগুলো পরিমাণে কম হোক, কিন্তু সেই খাবারগুলো খাবো। কিন্তু আমরা 1 কাপ চা, একটু বিস্কিট, একটু ধূমপান, এগুলোদের জন্য সকালের নাস্তা শেষ করে এমন না হয়। অবশ্যই দুপুরেও প্রতিদিন টাইম মতন খাবার খাবেন, রাতেও যা খান টাইম মতন খাবেন, এবং খাবারের সাথে সাথে ঘুমিয়ে পড়বেন না, 1-1.5 ঘন্টা পূর্বেই খাবার খেয়ে নেবেন। এভাবে আমাদের খাবারের মানটা সঠিক রাখতে হবে। ঘুমের মানটা অবশ্যই পর্যাপ্ত রাখতে হবে। পর্যাপ্ত না ঘুমাইলে আপনি উপর দিয়েই যত ফিট থাকতে চান না কেন, ভিতর থেকে আপনাকে বয়সের ভাবটা এমনিই কাজ করবে, কোনোভাবেই আপনি এর সমাধান খুঁজে পাবেন না। সুতরাং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে। পর্যাপ্ত পানি পান করতে সারাদিন ভুলবেন না। প্রতি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 1 গ্লাস পানি রাখবেন। অতিরিক্ত কর্মস্থলে যদি ঘাম হয় তাহলে একটু বেশি রাখতে পারেন, আবার এসি রুমে থাকলে পরিমাণে একটু কম রাখতে পারেন। কিন্তু সারাদিন 2 থেকে 2.5 লিটার পানি খাবেন, অতিরিক্ত বেশি নয় বা অতিরিক্ত কম নয়। এভাবে জীবন মানগুলো যদি সঠিক রাখেন, কোন খাবারগুলো খাচ্ছেন এই খাবারগুলো আপনার বুঝতে হবে, যেই খাবারগুলো আপনার স্বাস্থ্যের জন্য প্রয়োজন কিনা। যেমন অতিরিক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, বারংবার ভাজা তেলে খাবার, প্রসেস ফুডগুলো, এগুলো একটু আমরা এড়িয়ে চলবো। এগুলো আমাদের স্বাস্থ্যকর খাবার নয়, আরও আমাদের বিভিন্ন ক্ষতি করে ফেলছে। রক্তে কোলেস্ট্রল বাড়িয়ে দিচ্ছে, দিন দিন আপনার মেদ বা ভুঁড়ি বাড়িয়ে যাচ্ছে, দিন দিন আপনার শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিচ্ছে। আমরা অবশ্যই সবুজ শাক সবজি, সিজনাল ফল, ডিম, দুধ, বীজ, বাদাম জাতীয় খাবার, এই খাবারগুলো আমরা পছন্দের তালিকায় বা খাবারের তালিকায় রাখতে পারি। এখন আসুন আমি যে খাবারটি নিয়ে আলোচনা করব, অনেকে শোনার পরে এই খাবারটি শোনার জন্য এত সময় ভিডিও দেখলাম, বিষয়টা একদমই এমন নয়। আমরা হেলাপেলা মনে করে আমরা রেগুলার গ্রহণ করি না, আমরা অবশ্যই চেষ্টা করব রেগুলার খাওয়ার জন্য। খাবারটির নাম হচ্ছে ডিম। হ্যাঁ, প্রোটিনের ভান্ডার বলা হয় ডিমকে। ক্যালসিয়াম, ভিটামিন ডি, অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে ডিমে, যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারিতা রয়েছে। তেমন কোনো ক্ষতি নেই যদি আমরা অতিরিক্ত গ্রহণ না করি। এখন আসুন, বাজারে তো বিভিন্ন ডিম পাওয়া যায়, কোন ডিম খাবো? আপনি যে ডিম ম্যানেজ করতে পারেন সে ডিমই খেতে পারেন। তার মধ্যে একটু দেশি হাঁস বা দেশি মুরগি, এই ডিমগুলো আমাদের জন্য একটু দ্রুত কাজ করে থাকে। প্রতিদিন কয়টা খাবো, কিভাবে খাবো? প্রতিদিন 2টা ডিম খাবেন। প্রতিদিন 2টা ডিম খাবেন, দিনের যে কোনো সময়। সকালে নাস্তার সময় রাখতে পারেন, বিকালে বা সন্ধ্যার দিকেও রাখতে পারেন। অতিরিক্ত বেশি খাওয়ার দরকার নাই, যেহেতু আমরা রেগুলার খাবো, আমরা 1টা বা 2টা ডিম রেগুলার খাবো। ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। তো প্রতিদিন আমরা 2টা ডিম খাবো। ছেলে মেয়ে সকলেই যে কোনো টাইমে খাওয়ার নিয়মটা, আপনার হাফ বয়েল খেতে পারেন, অমলেট করে খেতে পারেন, বা যে কোনো পদ্ধতিতে আপনারা খেলেই হবে। এই ডিম আমরা
একভাবে খেয়ে যাব, বন্ধ করব না, একভাবে খেয়ে যাব। হয়তো প্রথম 1-2 মাস আপনি 2 থেকে 3টা খেতে পারেন, এরপরে আপনি একটা করে রেগুলার খেতে পারেন। দেখবেন আপনাদের ভিতর থেকে কিছু পুষ্টির যোগান দেবে, যা আমাদের উপর থেকে স্বাস্থ্যের দিকে বা চেহারার দিকে লক্ষ্য করা যাবে। বয়সের ছাপ অল্প বয়সেরটা দূর হয়ে যাবে, যৌবন শক্তি আপনারা অটুট রাখতে পারবেন। এই সহজলভ্য খাবারটি ব্যাচেলার থাকলেও আপনি খেতে পারছেন, বাইরে বিভিন্ন জায়গা দাঁড়িয়ে বা বসে খেতে পারছেন, ঘরে তো খেতে পারবেনই। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।